আল্লাহ তাআলা আকাশের মধ্যে মালাইকাকে বা ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন, যার জ্ঞান তিনি ছাড়া আর কারো কাছে নেই, আল্লাহ তাআলাই জানেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ তাআলার সৈন্য সামন্তের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, পবিত্র কোরআনে এসেছে। দুনিয়ার আকাশকে আল্লাহ তাআলা তারকাপুঞ্জ দ্বারা সুশোভিত করেছেন, এটা পৃথিবীর জন্য একটি সৌন্দর্য, এবং এগুলোকে আল্লাহ তাআলা শয়তান থেকে নিরাপদ রাখার জন্য, আকাশকে নিরাপদ রাখার জন্য এগুলোকে ব্যবহার করে থাকেন। সূরা মুলকের মধ্যে এই কথাগুলো রয়েছে যে তাদেরকে এগুলো নিক্ষেপ করা হয়। শয়তান যখন উপরের দিকে উঠতে চায় তখন তাদেরকে এই তারকাপুঞ্জ দ্বারা তাদেরকে বিতাড়িত করা হয়, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল বস্তুকে আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। বাহ্যিকভাবে কোনো বস্তুর কল্যাণ বোঝা না গেলেও এটা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে মানুষের উপকারে আসে। মানুষের উপকারের জন্যই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর অনেক বিষাক্ত প্রাণী এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এদের বিষ মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয়। এভাবে কোনো জিনিস আমাদের বুঝে না আসলেও এটা দ্বারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের উপকারার্থেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন সমুদ্রের পানি অত্যন্ত লবণাক্ত করেছেন। এই পানি যদি লবণাক্ত না করতেন তাহলে এই পৃথিবীতে খুব বেশি দিন টিকে থাকা যেত না। পৃথিবীর যেভাবে মানুষ বর্জ্য এবং ময়লা আবর্জনা উৎপন্ন করে, এগুলোকে হজম করার জন্য, এগুলোকে পরিশোধন করার জন্য সমুদ্রের পানিকে যদি লবণাক্ত করা না হতো তাহলে এই বর্জ্য এবং ময়লা আবর্জনার দুর্গন্ধে এবং বিষক্রিয়ায় মানুষ পৃথিবীতে কয়েকদিনও টিকতে পারত না। তো আল্লাহ তাআলা কেন এগুলো সৃষ্টি করেছেন সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক, এগুলো আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। এবং তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণার্থে, এবং এখানে যা কিছু প্রয়োজন মানব জাতির জন্য সব কিছু তিনি এখানে দিয়ে দিয়েছেন, কোনো কমতি রাখেন নাই। পানি, বাতাস, অক্সিজেন, ফল ফলাদি, খাদ্যশস্য ইত্যাদি তো দিয়েছেনই। রাত দিন সৃষ্টি করেছেন, আমাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য রাত সৃষ্টি করেছেন, কাজকর্ম করার জন্য দিনের আলো সৃষ্টি করেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সব কিছু আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। তো আমাদের এই আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য আমাদের তার যথাযথ শুকর আদায় করা উচিত, তার ইবাদত করা উচিত, তার প্রতি সত্যিকারভাবে ঈমান আনা আমাদের কর্তব্য। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সুবহানাকা।